সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে বোঝানো হবে একটি গুরুত্বপূর্ণ টপিক। অর্থাৎ এই টপিকটি আপনি যদি মিস করেন এবং আপনার যদি আয়ত্তে না থাকে, তাহলে সকল পরীক্ষায়, বিশেষত চাকরির পরীক্ষা এবং অ্যাডমিশন টেস্টে আপনি কিন্তু সকল ছাত্রছাত্রীদের চেয়ে পিছিয়ে পড়বেন। অবশ্যই এই যে টপিক আজকের, এটা আপনাকে সম্পূর্ণটা আয়ত্তে রাখতে হবে যদি আপনি ইংরেজিতে ভালো কিছু করতে চান। তো প্রথমেই আমরা দেখে নিব নিড, ডেয়ার এবং ইউজডের ব্যবহার। নিড, ডেয়ার এবং ইউজডকে সেমি মডাল ভার্ব বলা হয়। আমরা প্রথমেই দেখে নেব মডাল ভার্বের বৈশিষ্ট্য। সাধারণত মডাল ভার্বের পরে একটি প্রিন্সিপাল ভার্ব থাকে এবং এই মডাল ভার্বের পরে যে প্রিন্সিপাল ভার্ব থাকে সেই প্রিন্সিপাল ভার্বের সবসময় বেস ফর্ম ব্যবহৃত হয়। আবার যখন আমরা সেই বাক্যটিকে ইন্টারোগেটিভ করতে যাব, তখন সেই মডাল ভার্বটিকে সেই বাক্যের সাবজেক্টের সামনে আনতে হয়। আবার আরেকটি নিয়ম রয়েছে, আমরা যখন নেগেটিভ করব তখন এই মডাল ভার্বের পরে আমরা নট শব্দটি ব্যবহার করব। সাধারণত মডাল ভার্বের অনেকগুলো বৈশিষ্ট্যের মধ্যে এই তিনটি বৈশিষ্ট্য কিন্তু উল্লেখযোগ্য। এখন আমরা নিডের ব্যবহার দেখব। নিড অর্থ প্রয়োজন হওয়া অথবা দরকার। নিড একটি সেমি মডাল ভার্ব, অর্থাৎ নিড বাক্যে মডাল ভার্ব হিসেবে বসার ক্ষমতা রাখে, আবার প্রিন্সিপাল ভার্ব হিসেবে ব্যবহৃত হওয়ার ক্ষমতাও রাখে। তাহলে আমরা কয়েকটা বাক্য দেখব, সেই বাক্যতে আমরা লক্ষ্য করব নিড কিভাবে মডাল ভার্ব হিসেবে ব্যবহৃত হচ্ছে। আমরা প্রথম বাক্যে দেখতে পাচ্ছি মডাল ভার্ব হিসেবে নিডের ব্যবহার রয়েছে আই নিড নট সে ইট, অর্থাৎ আমার এটি বলার প্রয়োজন নেই বা দরকার হবে না। এরপরে আমরা আরেকটি বাক্য দেখছি, সেখানে লেখা রয়েছে নিড আই ডু ইট, এটা কি আমার করার দরকার। এখানেও কিন্তু নিডের যে ব্যবহার হয়েছে সেটা কিন্তু মডাল ভার্ব হিসেবে ব্যবহার করা হয়েছে, কারণ মডাল ভার্বের যে বৈশিষ্ট্যগুলি সেখানে কিন্তু এই নিড এই বৈশিষ্ট্যগুলি পূরণ করছে। অর্থাৎ মডাল ভার্বের যে শর্তগুলি সেই শর্তগুলি কিন্তু নিড এখানে পূরণ করছে। আমরা জানি যখন ইন্টারোগেটিভ এবং নেগেটিভ বাক্য তৈরি করা হবে একমাত্র তখনই আমাদেরকে নিড মডাল ভার্ব হিসেবে ব্যবহার করা যাবে। সাধারণত অ্যাফার্মেটিভ ফর্মে নিড ব্যবহার করা হয় না মডাল ভার্ব হিসেবে। যদি আমরা অ্যাফার্মেটিভ ফর্মে ব্যবহার করতে চাই সেক্ষেত্রে অবশ্যই কিন্তু নিডকে প্রিন্সিপাল ভার্ব হিসেবে ব্যবহার করতে হবে। তাহলে আমরা প্রথম যে বাক্যটি দেখলাম আই নিড নট সে ইট, এই বাক্যে যে নিড রয়েছে সেটা কিন্তু রয়েছে মডাল ভার্ব। এবার আমরা এই দুটি বাক্যে লক্ষ্য করব নিড যদি প্রিন্সিপাল ভার্ব হতো তাহলে বাক্যটি কেমন হতো। তাহলে প্রথম বাক্যে আমরা দেখতে পাচ্ছি আই নিড নট সে ইট, তাহলে প্রিন্সিপাল ভার্ব হিসেবে নিড ব্যবহৃত হলে এখানে হতো আই ডু নট নিড টু সে ইট। কেননা আমরা জানি যখন বাক্যে প্রিন্সিপাল ভার্ব শুধু থাকে তখন সেই বাক্যটিকে নেগেটিভ করতে হলে আমাদেরকে ডু নট, ডাজ নট বা ডিড নট ব্যবহার করতে হয়। বিধায় আমাদেরকে এখানে ডু নট ব্যবহার করতে হবে। এবার আমরা দ্বিতীয় বাক্যে লক্ষ্য করব। দ্বিতীয় বাক্যে ছিল নিড হি ডু ইট, তার কি এটা করার দরকার। এখানে আমরা যদি নিডকে প্রিন্সিপাল ভার্ব হিসেবে দেখতে চাই তাহলে আমাদেরকে ব্যবহার করতে হবে ডাজ হি নিড টু ডু ইট, অর্থাৎ তাকে কি এটা করতে হবে বা তার কি এটা করার প্রয়োজন। এভাবে কিন্তু আমরা নিডকে মডাল ভার্ব হিসেবে এবং প্রিন্সিপাল ভার্ব হিসেবে বাক্যে ব্যবহার করতে পারি। আমরা যদি অতীতের কোনো ঘটনা বর্ণনা করতে যাই এবং সেক্ষেত্রে যদি নিডকে ব্যবহার করতে চাই মডাল ভার্ব হিসেবে, সেক্ষেত্রে কিন্তু কখনোই আমাদেরকে নিড থেকে নিডেড লেখা যাবে না। আমাদেরকে একটি টেকনিক অবলম্বন করতে হবে, সেটি হলো প্রথমে বসবে সাবজেক্ট, এরপরে নিড নট, এরপরে হ্যাভ এবং তারপর মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস অবজেক্ট। উদাহরণস্বরূপ আমরা একটি বাক্য দেখব আই নিড নট হ্যাভ গন দেয়ার, অর্থাৎ আমার সেখানে যাওয়ার প্রয়োজন ছিল না। আমরা আরেকটি বাক্য দেখব আই নিড নট হ্যাভ ডান ইট,
আমার এটি করার প্রয়োজন ছিল না। তাহলে এই বাক্যে কিন্তু আমরা দেখতে পাচ্ছি অতীতকালের ঘটনা নিডকে ব্যবহার করেই কিন্তু প্রকাশ করা যাচ্ছে মডাল ভার্ব হিসেবে, এবং এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি নিডটি কিন্তু মডাল ভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে। এরপরে আমরা আরেকটি নিয়ম দেখব। ফর্মাল রিটেন ইংলিশে হার্টলি, স্ক্যার্সলি এবং অনলি এই তিনটি শব্দের সাথে কিন্তু আমরা এই নিডকে মডাল ভার্ব হিসেবে ব্যবহার করতে পারবো। এখানে নট ছাড়াই কিন্তু অথবা ইন্টারগেটিভ বাক্য ছাড়াই কিন্তু ব্যবহার হয়ে থাকবে মডাল ভার্ব হিসেবে নিড। আমরা একটি উদাহরণ দেখব। শি নিড অনলি কুক রাইস, যার বাংলাটি হচ্ছে তাকে শুধুমাত্র ভাত রান্না করতে হবে। এই বাক্যে লক্ষ্য করুন, এটা কিন্তু একটি অ্যাফার্মেটিভ বাক্য এবং এখানে কিন্তু এই নিড শব্দটি কিন্তু ব্যবহৃত হয়েছে মডাল ভার্ব হিসেবে। একইভাবে আমরা আরেকটি বাক্য দেখব। আই নিড হার্ডলি সে হাউ মাচ আই লাভ মাই ওয়াইফ নাও, অর্থাৎ আমি আমার স্ত্রীকে এখন কতটা ভালোবাসি সেটা বলার দরকার হয় না বা সেটা বলার প্রয়োজন হয় না। তাহলে এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি নট ছাড়াই কিন্তু এই বাক্যে অথবা ইন্টারগেটিভ ছাড়াই এই বাক্যগুলিতে কিন্তু মডাল ভার্ব হিসেবে নিড ব্যবহার করা হয়েছে। আর অ্যাফার্মেটিভ ফর্মে কিন্তু নিড যদি ব্যবহার করতে চাই সেক্ষেত্রে অবশ্যই সেটা প্রিন্সিপাল ভার্ব হিসেবে ব্যবহার করতে হবে। যেরকম আই নিড টু ডু ইট, আমার এটা করা প্রয়োজন। তাহলে এখানে কিন্তু এই নিডটা কিন্তু এখানে প্রিন্সিপাল ভার্ব হিসেবে ব্যবহার করা হয়েছে, এজন্য কিন্তু ডু এর আগে কিন্তু টু ব্যবহার করা হয়েছে। একইভাবে এই ডেয়ার মানে সাহস করা। এবার আমরা শিখব ডেয়ারের ব্যবহার। ডেয়ার শব্দের অর্থ হলো সাহস করা। ডেয়ার শব্দটি কিন্তু কখনো কখনো বাক্যে মডাল ভার্ব হিসেবে ব্যবহৃত হতে পারে, আবার কখনো কখনো প্রিন্সিপাল ভার্ব হিসেবেও ব্যবহৃত হতে পারে। এক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে, যদি বাক্যটি নেগেটিভ অথবা ইন্টারগেটিভ হয় সেক্ষেত্রে শুধুমাত্র আমরা ডেয়ারকে মডাল ভার্ব হিসেবে ব্যবহার করতে পারবো। যদি বাক্যটি অ্যাফার্মেটিভ হয় সেক্ষেত্রে আমরা ডেয়ারকে কিন্তু মডাল ভার্ব হিসেবে ব্যবহার করতে পারবো না, কারণ ইংরেজিতে অ্যাফার্মেটিভ বাক্যে ডেয়ারকে মডাল ভার্ব হিসেবে ব্যবহার করার তেমন প্রচলন নেই। তাহলে আমরা একটি বাক্য দেখব। শি ডেয়ার নট টেল ইট, তিনি এটি বলার সাহস পান না, অথবা সে এটা বলার সাহস পায় না। আমরা আরেকটি বাক্য দেখব। ডেয়ার হি ডু ইট, সে কি এটা করার সাহস পায় বা সে কি এটা করতে সাহস পায়। তাহলে এই দুটি বাক্যে আমরা দেখলাম ডেয়ারকে কিন্তু মডাল ভার্ব হিসেবে ব্যবহার করা হয়েছে। এবার আমরা এই দুটি বাক্যে যে ডেয়ার ব্যবহার করা হয়েছে সেই দুটি ডেয়ারকে আমরা এবার প্রিন্সিপাল ভার্ব হিসেবে দেখব। তাহলে আমরা দেখতে পাচ্ছি প্রথম যে বাক্যটি ছিল শি ডেয়ার নট টেল ইট, এই বাক্যে যে মডাল ভার্ব হিসেবে ডেয়ার রয়েছে সেটিকে আমরা যদি প্রিন্সিপাল ভার্ব হিসেবে উপস্থাপন করতে চাই তাহলে আমাদের বাক্যটি হবে শি ডাজ নট ডেয়ার টু টেল ইট, অর্থাৎ সে এটা বলার সাহস পায় না। তাহলে কিন্তু আমরা দেখতে পেলাম এখানে ডেয়ারকে কিন্তু প্রিন্সিপাল ভার্ব হিসেবে ব্যবহার করা হয়েছে। এবং আমরা যে দ্বিতীয় বাক্যটি দেখলাম সেই দ্বিতীয় বাক্যটির যদি আমরা ডেয়ারটাকে আমরা প্রিন্সিপাল ডেয়ার হিসেবে ব্যবহার করতে চাই তাহলে আমাদেরকে লিখতে হবে ডাজ হি ডেয়ার টু ডু ইট, সে কি এটা করার সাহস পায়। এখানে একটা বিষয় মনে রাখতে হবে, এখানে নিড এবং ডেয়ারকে আমরা প্রিন্সিপাল অথবা মডাল ভার্ব হিসেবে ব্যবহার করি না কেন, যেটাই ব্যবহার করি দুটি অর্থই কিন্তু সমজাতীয় হয়ে থাকে। আর যদি ডেয়ারকে আমরা অ্যাফার্মেটিভ ফর্মে ব্যবহার করতে চাই সেক্ষেত্রে অবশ্যই কিন্তু সে ডেয়ারটিকে প্রিন্সিপাল ভার্ব হিসেবে ব্যবহার করতে হবে। যেরকম আমরা একটি বাক্য দেখব, হি ডেয়ার্স টু সে ইট অথবা হি ডেয়ার্ড টু ডু ইট। এই দুটি বাক্যে আমরা দেখতে পাচ্ছি
যে ডেয়ার ব্যবহার করা হয়েছে সেটি কিন্তু প্রিন্সিপাল ভার্ব হিসেবে ব্যবহার করা হয়েছে। কেননা প্রিন্সিপাল ভার্বের বৈশিষ্ট্য হলো যখন প্রিন্সিপাল ভার্বের পরে আরেকটি ভার্ব থাকে তখন মাঝখানে অর্থাৎ তাদের মাঝে একটি টু ব্যবহার করতে হয়, অর্থাৎ প্রিন্সিপাল ভার্বের পরের ভার্বটি ইনফিনিটিভ হয়ে থাকে অথবা সেই ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হয়। আর যদি আমরা পাস্ট টেন্সে ব্যবহার করতে চাই, কোনো অতীতের ঘটনা ডেয়ার দিয়ে প্রকাশ করতে চাই, সেক্ষেত্রে কিন্তু আমরা ডেয়ারকে মডাল ভার্ব হিসেবে ব্যবহার করতে পারবো। নিডের সরাসরি পাস্ট ফর্ম নেই মডাল ভার্ব হিসেবে, নিড থেকে নিডেড আমরা মডাল ভার্ব ব্যবহার করতে পারবো না, কিন্তু ডেয়ারের আমরা ডেয়ার্ড যে ভার্বটি রয়েছে সেটা কিন্তু আমরা মডাল ভার্ব হিসেবে ব্যবহার করতে পারবো। যেমন হি ডেয়ার্ড নট ডু ইট, অর্থাৎ সেটি করার সাহস পায়নি বা পেয়েছিল না। একইভাবে আমরা যদি প্রশ্নবোধক বাক্য তৈরি করি, ডেয়ার্ড হি ডু ইট, সে কি এটা করার সাহস পেয়েছিল, এখানে কিন্তু ডেয়ারকে মডেল ভার্ব হিসেবে ব্যবহার করা হয়েছে। একইভাবে আমরা কিন্তু প্রিন্সিপাল ভার্ব হিসেবে ব্যবহার করতে পারি। সেক্ষেত্রে আমাদেরকে ব্যবহার করতে হবে এরকম, আই ডিড নট ডেয়ার টু ডু ইট, আমি এটা করার সাহস পেয়েছিলাম না। আবার যদি ইন্টারোগেটিভ বাক্য তৈরি করি সেক্ষেত্রে হবে ডিড হি ডেয়ার টু ডু ইট, সে কি এটা করার সাহস পেয়েছিল। এরকমভাবে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ডেয়ার এবং নিড প্রিন্সিপাল ভার্ব এবং মডেল ভার্ব দুটি হিসেবেই কিন্তু বাক্যে ব্যবহৃত হতে পারে, এবং কোনটি হিসেবে ব্যবহৃত হচ্ছে সেটা কিন্তু আমাদের অবশ্যই জানতে হবে। তা না হলে কিন্তু আমরা বাক্যটিকে ইন্টারেক্টিভ করতে পারবো না, সেই বাক্যটি ট্যাগ কোয়েশ্চেন করতে পারবো না, নেগেটিভ করতে পারবো না, এবং বিভিন্ন সমস্যার কিন্তু সম্মুখীন আমরা হয়ে থাকবো। এছাড়া আমরা আরেকটি বাক্য দেখব। এবার আমরা দেখব ইউজড টু এর ব্যবহার। ইউজড টু মূলত হ্যাবিচুয়াল অ্যাকশন অর্থাৎ অতীতের কোনো অভ্যাসগত কর্ম বোঝাতে ইউজ টু ব্যবহার করা হয়ে থাকে। যেমন আমি ছেলেবেলায় টিভিতে আলিফ লায়লা দেখতাম, তাহলে এর ইংরেজিটা হবে আই ইউজড টু ওয়াচ আলিফ লায়লা অন টিভি ইন মাই বয়হুড। এবং আই ইউজড টু সুইম ইন দ্য রিভার, অর্থাৎ আমি নদীতে সাঁতার কাটতাম। তাহলে অতীতের কোনো অভ্যাসগত কর্ম বোঝাতে ইউজড টু ব্যবহার করা হয়ে থাকে। সাধারণত বাংলা ক্রিয়া শেষে ত তে তাম উল্লেখ থাকে এই ধরনের বাক্যে। যেমন আমি শৈশবে লুকোচুরি খেলতাম, তাহলে ইংরেজিটা হবে আই ইউজড টু প্লে হাইড অ্যান্ড সিক ইন মাই চাইল্ডহুড। তবে একটি কথা, ইউজড টু এর পরিবর্তে উডো ব্যবহার করা হয়ে থাকে। এখানে একটি বিষয় লক্ষ্য রাখতে হবে, আমরা কিন্তু অতীতের এরকম অভ্যাসগত কর্ম বোঝাতে ইউজড টু এর পরিবর্তে উডো ব্যবহার করতে পারি। যেমন আই উড টেক টি, অর্থাৎ আমি চা পান করতাম। তবে একটি মজার বিষয় হলো, আমরা যখন ইউজড টু এই ভার্বটিকে নেগেটিভ করব তখন আমরা দুইভাবে নেগেটিভ করতে পারি। যেমন আমরা একটি বাক্য দেখব, হি ইউজড টু প্লে ক্রিকেট ইন হিজ বয়হুড, অর্থাৎ সে বাল্যকালে ক্রিকেট খেলতো। তাহলে এই বাক্যের যদি আমরা নেগেটিভ করি তাহলে বাক্যটি হবে হি ইউজড নট টু প্লে ক্রিকেট ইন হিজ বয়হুড, অথবা হি ডিড নট ইউজ টু প্লে ক্রিকেট ইন হিজ বয়হুড। আমরা এই দুইভাবেই কিন্তু বাক্যটিকে নেগেটিভ করতে পারি। আবার ইউজড টু যুক্ত বাক্যকে কিন্তু ইন্টারোগেটিভ করার সময় আমরা নিম্নরূপে বাক্য গঠন করতে পারি। আমরা স্ট্রাকচারটি দেখে নেব, ইউজড প্লাস এনপি প্লাস টু, এরপরে প্রশ্নবোধক চিহ্ন, অথবা ডিড প্লাস এনপি প্লাস ইউজ প্লাস টু প্রশ্নবোধক চিহ্ন। এভাবে আমরা ইউজড টু যুক্ত বাক্যকে কিন্তু ইন্টারোগেটিভ করতে পারবো। আমরা উদাহরণস্বরূপ আরেকটি বাক্য দেখব, ইউজড ইউ টু সুইম ইন দ্য রিভার, অথবা ডিড ইউ ইউজ টু সুইম ইন দ্য রিভার। এভাবে কিন্তু আমরা প্রশ্নবোধক বাক্য তৈরি করতে পারবো ইউজড টু যদি বাক্যে থাকে। আমাদের আরও মনে রাখতে হবে, ইউজড টু মডাল ভার্বের কোনো প্রেজেন্ট ফর্ম নেই, অর্থাৎ ইউজ টুকে কখনোই আমরা প্রেজেন্ট ফর্মে ব্যবহার করতে পারবো না, এবং ইউজড টু ভার্বটিকে বলা হয় সেমি মডাল ভার্ব অথবা ডিফেক্টিভ ভার্ব। তবে সবচেয়ে মজার বিষয় হলো, ইউজড টু দিয়ে যদি কোনো অ্যাফার্মেটিভ বাক্য থাকে এবং সেই বাক্যটিকে যদি ট্যাগ কোয়েশ্চেন করতে বলা হয় তাহলে এর উত্তর আমরা দুইভাবে লিখতে পারবো। যেমন আমরা একটি উদাহরণ দেখব, হি ইউজড টু সুইম ইন দ্য পন্ড,
তাহলে এই বাক্যটির ট্যাগ কোশ্চেন হবে ইউজড নট হি অথবা ডিডন্ট হি। এই দুইভাবেই কিন্তু আমরা ট্যাগ কোশ্চেন করতে পারবো।